নমস্কার, কেমন আছে সবাই? একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এবছর ফ্লিপকার্ট থেকে 1424 টাকা দিয়ে অ্যামব্রেনে এই ঘড়িটা পারচেস করা হয়। আর এখন চলছে হচ্ছে জুলাই মাস, কিন্তু জুলাই মাস আস্তে আস্তে এই ঘড়িটাতে সমস্যা দেখা দিয়েছে। ঘড়িটা অন করলে লাইট জ্বলে থেমে যাচ্ছে, আর কোনো কাজ করছে না। যদি আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ধরে রাখি তাও কোনো কাজ করছে না। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাতেও কোনো কিছু অন হচ্ছে না বা কোনো কাজ করছে না। কিন্তু এই ঘড়িটাতে আমরা পাচ্ছি 1 বছরের ওয়ারেন্টি। কিন্তু সেই ওয়ারেন্টি নিতে গেলে আমাকে অবশ্যই অ্যামব্রেনের এই সাইডে গিয়ে, যেটা বলছে যে বারকোড বা কিউআর কোড দেওয়া আছে, সেখানে গিয়ে স্ক্যান করে এই প্রোডাক্টটার ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করতে হবে, না হলে ওয়ারেন্টি পাবো না। এবং এর ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের। এখন কি করে ওয়ারেন্টির জন্যে রেজিস্ট্রেশন করছি এবং ঘড়িটা কী করে আমি ঠিক করব বা সার্ভিস সেন্টারে গিয়ে কীরকম কী ফিডব্যাক পাচ্ছি, সব এই ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে তোমার সামনে তুলে ধরবো। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ফোন নাম্বার হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 011-459-12345, 5টা 1 তারপরে। এছাড়াও কাস্টমার কেয়ার ইমেল আইডি হচ্ছে care@ambrinindia.com। তো যেমন কি বললাম, ফ্লিপকার্ট থেকে এই ঘড়িটা পারচেস করেছি এবং এর দাম পড়েছে 1424 টাকা। কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে ইনভয়েস বিল। এই যে নিচেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইনভয়েস, সেই আমরা তো ইনভয়েসটা ডাউনলোড করবো। এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করলে তারপরে সে সাবমিট করতে লাগবে, সেই জন্য তোমরাও ইনভয়েসটা ডাউনলোড করে নেবে। প্রথমে আমরা ক্যামেরাটা অন করবো। ক্যামেরা অন করার পরে যে বারকোড আছে, সেই বারকোডে স্ক্যান করলেই ওপেন ওয়েবসাইট চলে আসছে। এই ওপেন ওয়েবসাইট এখানে চলে এলো এবং ওয়ারেন্টি কী করে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ারেন্টি রিওয়ার্ড এবং ওয়ারেন্টি রেজিস্ট্রেশন বলে অপশনটা চলে এলো। এবং কী আছে, চাইছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, মানে যে ফোন দিয়ে আমরা পারচেস করেছি এইটা, ইমেল অ্যাড্রেস, প্রোডাক্ট নাম্বার। যেমন এটা হচ্ছে অ্যামব্রেনের উইথ ইউন প্রো, পারচেস ডেট, কবে পারচেস করেছি, এবং এর বিলটা যেটা তোমাদের দেখালাম যে আমরা ফ্লিপকার্টে গিয়ে ইনভয়েস বিলটা পাচ্ছি, সেটা এখানে আপলোড করতে হবে, দিয়ে সাবমিট। প্রোডাক্ট নেম আমরা বিলের মধ্যে টাইটেল বলতে অপশানটা আছে, তার নিচে পেয়ে যাচ্ছি প্রোডাক্ট নেম, সেই প্রোডাক্ট নেমটা এখানে টাইপ করে দিতে হবে। তাহলে এখানে চলে এলো এবং বলছে যে এই প্রোডাক্টটা অ্যাড করে দিতে, এখানে আমরা এখানে অ্যাড করে দিলাম। ডেট কবে কিনেছিলাম সেটা দিয়ে দিলাম। ফাইলটা আমাদের চুজ করতে বলছে, ফাইলটা চুজ করে নিতে হবে। ফাইলে যেতে হবে। আমি যে ডাউনলোড করেছিলাম ফ্লিপকার্ট থেকে ইনভয়েসটা, এটা আমি এখানে আপলোড করে নিচ্ছি। এখানে আপলোড হয়ে গেল পিডিএফ ফাইলটা। তাহলে সব কিছু দেওয়া গেলো, নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এবং বিলটা আমি এখানে আপলোড করে দিলাম এবং পারচেসের ডেট, কবে পারচেস করেছি সেইটা দিয়ে এবার সাবমিট করে দেবো। এবং লাস্টে দেখালো যে থ্যাঙ্কস, রেজিস্ট্রেশন ফিনিশড। আমরা যে রেজিস্ট্রেশন করলাম ওটা কমপ্লিট হলো। ওকে, তাহলে এইভাবে আগে এর ওয়ারেন্টি দিলে আমাদেরকে এর রেজিস্ট্রেশনটা করে দিতে হবে। তো এরপর আমি নেক্সট যাবো ওয়ারেন্টির জন্য, কাস্টমার কেয়ারে ফোন করবো বা ইমেল করবো একটা। যেহেতু সানডে, আজকে আর কিছু হবে না। তো এই যে এটা হচ্ছে care@ambrinindia.com, এটা হচ্ছে ওদের কাস্টমার কেয়ার ইমেল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আমি মেল করে দিই যে আমার ঘড়িটা এখন কাজ করছে না, নট ওয়ার্কিং, সেই নিয়ে মেল করে দিচ্ছি। সেই সঙ্গে আমাকে একটা মেলও পাঠিয়ে দিয়েছে, সেই মেলে বলে দিয়েছি ওদের সাকসেসফুলি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন, আমাদের যে ওয়ারেন্টির জন্য যেটা দরকার ছিল সেটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার এগেনস্টে আমাদের মেল করেও ইনফর্ম করে দিল। তো আমি এই নাম্বারে যেটা পড়েছিলাম সেই নাম্বারে ফোন করলাম। ওনারা বলছে যে এই ঘড়িটার এখন একটা ভিডিও করে এবং সেই সঙ্গে এই যে আমাদের যে অ্যাডাপ্টার আছে দিয়েছে, সেই অ্যাডাপ্টারের একটা ছবি তুলে পাঠাতে, সঙ্গে ইনভয়েস কপিটা যেটা আমরা ফ্লিপকার্ট থেকে ডাউনলোড করে রেখেছি
পাঠাবো হচ্ছে ওনারা একটা মেল পাঠিয়েছে, সেই মেলের অ্যাড্রেসে। আমরা যে ঘড়ির ভিডিও বানাবো সেই ভিডিওটার সাইজ হতে হবে 26 MB। 26 MB ভিডিও বড় হয়ে গেলে কিন্তু ভিডিওটা সেন্ড হবে না ইমেলের মাধ্যম দিয়ে। সেই জন্য আমরা কী করব, যেটা কম রেজুলেশন ফোন আছে সেই ফোন দিয়ে ভিডিওটা তুলব, অথবা কোনো একটা ফোন দিয়ে ভিডিও তুলে সেই ভিডিওটা আগে হোয়াটসঅ্যাপে অন্য কোনো সেন্ড করব। সেখান থেকে আমরা যদি আবার নিই তাহলে ফোনের রেজুলেশনটা কমে যাবে। আমরা ওইভাবে ওই রেজুলেশনটা কমিয়ে ভিডিওটা সেন্ড করতে হবে, না হলে ভিডিওটা সেন্ড হবে না। আর অ্যাডাপ্টারের ইনপুট বলতে আমাদের অ্যাডাপ্টারের গায়ে ইনপুট এবং আউটপুট বলে অপশনটা লেখা আছে। অ্যাডাপ্টারের ইনপুট আউট বলে যে অপশনটা লেখা আছে এই ছবিটা পাঠাতে হবে। তারপরে ওনারা একটা মেল পাঠিয়েছে রিপ্লাই লাস্ট, সেই ইমেলে ওনারা জানিয়েছে যে এরপরে 3 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে ওনাদের একজন ঘুরে আসবে এবং এটা পিক আপ করে নিয়ে যাবে, এবং আমাদের জিনিসটা একটা প্যাকেজ করে রাখতে বলছে। সেই সঙ্গে বলছে যেন প্রোডাক্টটা কোনো রকম ড্যামেজ না থাকে। তারপরে ওনারা প্রোডাক্টটা দেখবে, দেখে যদি ওনারা রিপেয়ার করা হয় রিপেয়ার করবে বা এক্সচেঞ্জ করে দেবে, করে আমাদের যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেসে ওরা পাঠিয়ে দেবে। এবং এর মধ্যে যদি আমাদের কোনো রকম অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে ইমেলের মাধ্যমে সেটা জানাতে বলছে। যখন পিক আপ বয় এই প্রোডাক্টটা নিতে আসবে তখন তার একটা ভিডিও করে আমাদের কাছে রেখে দিতে। অ্যামব্রেনের পিক আপ বয় আমাদের অ্যামব্রেনের যে ঘড়িটা আছে সেটা পিক আপ করতে চলে এসেছে নিতে। তো আমি পিক আপ বয়কে আমার ঘড়ি স্মার্ট ওয়াচটা এটা খারাপ হয়ে গেছে, ওনাকে হ্যান্ড ওভার করছি। এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা, আর এর ভিতরে কেবিলটা আছে, আর এই যে ঘড়িটা, ঠিক আছে। তাহলে আলটিমেট মোটামুটি 20 থেকে 22 দিন পরে কুরিয়ার পার্সন এসেছিলো, এসে আমাদের যে ঘড়িটা খারাপ হয়েছিল অ্যামব্রেনের সেই ঘড়িটা আবার দিয়ে গেছে। তো এই ঘড়িটা কি সেই ঘড়িটা যেটা কি আমরা খারাপ হয়েছিল সেটাই কি রিপ্লেস করে দিল নাকি নতুন ঘড়ি দিল সেটা তোমাদের খুলে বা দেখাচ্ছি, এটাও আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদেরকে। এবং সেই সঙ্গে বলছে যদি এর সিল কাটা থাকে বা ব্রোকেন থাকে বা ভাঙা থাকে তাহলে এটা নিতে বারণ করছে, কিন্তু এর সিল ঠিক আছে, কোনো ভাঙা নেই বা কাটাও নেই। আসলে সেই প্যাকেটটা বক্সটা তার মধ্যে আবার আরও প্যাকিং করা আছে। না, ওনারা এই বক্সটা যেটা ছিল আমাদের ওটাই দিচ্ছে, মানে রিপেয়ারিং করে দিচ্ছে, রিপ্লেস করেনি, ওনারা এটা রিপেয়ারিং করে দিয়েছে। এই যে আমাদের সেই ঘড়িটা চার্জার কেবিল যেটা ছিল সেটাই আমাদের বিল, ম্যানুয়াল এবং ঘড়িটা। বটনটা ধরে কি বটনটাকে ধরে প্রেস করতে হবে 10 থেকে 15 বার, 1 2 3 4 4 সেকেন্ড টিপা পরেই অ্যামব্রেনের এই অপশানটা চলে এলো, ঘড়ি অন হয়ে গেল। 94% পার্সেন্টেজ আছে এখন। তাহলে এইভাবে আমরা আমাদের এই ঘড়িটা খারাপ হয়ে গেছিলো এর ওয়ারেন্টি ক্লেম করে আবার রিপেয়ারিং করে ওনারা পাঠিয়ে দিয়েছে। তো যদি তোমাদেরও এইভাবে খারাপ হয়ে থাকে তাহলে তোমরাও এইভাবে ওয়ারেন্টি ক্লেম করতে পারো অ্যামব্রেনের উইস ইয়ন প্রো, অ্যামব্রেনের উইস ইয়ন প্রো। আরও সেই সঙ্গে বলবো, যদি তোমরা কখনো কাস্টমার কেয়ারে ফোন করো মোটামুটি ফোন করার পর আধা ঘন্টা সময় লাগবে ওনাদের ওটা রিসিভ করতে। সেই জন্য তোমরা ফোনটা কাটবে না, ফোনটা কন্টিনিউ ধরে রাখবে, আধা ঘন্টা পর ওনারা অবশ্যই কলের অ্যান্সার দিবে। এটা রিপেয়ারিং করতে আমার কোনো এক্সট্রা খরচ হয়নি বা কোনো টাকা লাগেনি। তো বন্ধুরা, এই ছিল অ্যামব্রেন উইস ইয়ন প্রো ওয়ারেন্টি করে ক্লেম করলাম, তার বিস্তারিত তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্যদিন অন্য কোনো ভিডিওতে। এবং যদি কোনো জানার থাকে কমেন্ট করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।